একই সাথে অল্প অল্প করে কয়েকটা জায়গা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব, খুব সুন্দর সুন্দর জায়গাগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথমেই চলে আসলাম ভাইরাল সেই মিনি কুয়াকাটায়, যেখানে আসার পর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তবে এখানে এসে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে আমরা যদি বরিশালের 30 গোডাউনেও ঘুরতে যাই, সেটাও কিন্তু একটা খুবই সুন্দর জায়গা, আর সেখানে বসে আপনি নদীর সৌন্দর্য ফিল করতে পারবেন, যে কারণে আপনার এত দূর আসতে হবে না। এখানে রয়েছে কয়েকটা রেস্টুরেন্ট, আর এই সাইডে রয়েছে কৃষ্ণচূড়া গাছ, ছোট ছোট কিছু কুঁড়েঘর, যেখানে বসে আপনি নদীর সৌন্দর্য ফিল করতে পারবেন, আর সামনে রয়েছে নদী। আমার কাছে মনে হয়েছে বরিশালের 30 গোডাউন অথবা মুক্তিযোদ্ধা পার্কে বসেও কিন্তু আপনি নদীর এই সৌন্দর্যটা ফিল করতে পারবেন। তালতলি ভাঙারপাড়ের কথাটা নাই বললাম, এপাশে রয়েছে অনেক জঙ্গল, দেখুন এই যে গাছপালা। আর এই যে এখন আমরা ব্রিজটা উপর থেকে চলে যাচ্ছি। তবে আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর আকাশে একটু মেঘও ছিল, যে কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল। নদীর কিছুটা সৌন্দর্য আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। নদীর পাড়ে গেলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে নদীর পাড়ে গেলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন এই রাস্তাটা ধরে এরপর চলে যাব স্বরূপকাঠির দিকে, আর সেখানে রয়েছে খুব সুন্দর একটা ব্রিজ। ব্রিজের দুই পাশে রয়েছে দুইটা কৃষ্ণচূড়া গাছ, যেটা কিনা খুবই দেখতে ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু যাওয়ার পথে ছোট ছোট কয়েকটা ব্রিজই ছিল, আর এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অনেকটা ঢাল ছিল। আর এই রাস্তার দুপাশের গাছপালা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। পিছনে যে আমি মিনি কুয়াকাটা দেখে এসেছি, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে রাস্তার দুই পাশের এই নার্সারিগুলো দেখতে বেশি সুন্দর। আর নার্সারির ভিতরে গেলে তো আপনার মন প্রাণ এমনিতেই ভালো হয়ে যাবে। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ। এই নার্সারি নিয়ে তো আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমি একটা নার্সারি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। এখানে কিন্তু অনেক বড় বড় নার্সারি রয়েছে, আর রাস্তার দুই পাশের আমার মনে হয়েছে পুরোটা এরিয়া জুড়েই একদম নার্সারিতে ভরা ছিল। দেখুন নার্সারির গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনারা কিন্তু চাইলে এই নার্সারিতে সব ধরনের গাছ পেয়ে যাবেন। আপনাদের ভাইয়া তো আমাকে বলেছে এখান থেকেই নাকি বিভিন্ন জায়গায় গাছ সাপ্লাই দেওয়া হয়। আর এই যে দেখুন বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ একদমই ভরা। চলে আসলাম সন্ধ্যা নদীর পাড়ে, আর সন্ধ্যা নদীর পাড়ের এই দৃশ্যটা কিন্তু একদমই মনোরম একটা দৃশ্য ছিল। রাস্তার এ পাশটাতে ঝাউ গাছ আর ও পাশটাতে নদী, দেখতে কিন্তু খুবই চমৎকার একটা দৃশ্য। আর আকাশের রংটার কথা তো আর বললেই না, আকাশটা আসলে এতই সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এরকম কোলাহলমুক্ত পরিবেশ কিন্তু আসলেই অনেক ভালো লাগে। মাঝে মাঝে এরকম জায়গায় একটু ঘুরতে আসলে কিন্তু আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে। এখান থেকে আমরা এখন চলে যাব সেই ব্রিজের উপর। আজকের এই ছোট্ট ভিডিওটাতে কিন্তু একই সাথে কয়েকটা সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনাদের কাছে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু এই নদীর পাড়ের জায়গাটা খুবই ভালো লেগেছিল। এখানে আবার কিছুক্ষণের জন্য আমরা একটু দাঁড়িয়েও ছিলাম, তবে দাঁড়ানোটার বেশিক্ষণের জন্য হয়নি, যেহেতু বাইরে রোদ ছিল, আর রোদের জন্য কিন্তু অনেকটা গরম লাগছিল। এখান থেকে আমরা আবার চলে যাব স্বরূপকাঠির সেই ব্রিজটির উপর, যে ব্রিজটার ওইখানে রয়েছে দুটা কৃষ্ণচূড়া গাছ, আর এই কৃষ্ণচূড়া গাছটির জন্যই কিন্তু ব্রিজটার সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখানে অনেক মানুষ কিন্তু অনেক জায়গা থেকে ঘুরতে আসে। রাস্তা থেকে যাওয়ার পথে অনেকগুলো ছোট বড় লোহার ব্রিজ পড়েছে, আর এই ব্রিজগুলোর উপর থেকে গাড়িটা যাওয়ার সময় কিন্তু সুন্দর একটা ঝনঝন আওয়াজ হয়। আমরা কিন্তু ব্রিজটার অনেক কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকেই কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখা যাচ্ছে। গাছ দুইটা কিন্তু একদমই ফুলে ভরা ছিল, আর এখন আমরা ব্রিজের উপর উঠে যাব। ব্রিজটা কিন্তু বেশি একটা বড় না, ছোট। তবে এই কৃষ্ণচূড়া গাছ দুইটার জন্যই কিন্তু এই ব্রিজটা এতটা ভালো লাগে, আর এখানে কিন্তু অনেক মানুষ আসে শুধু এই ব্রিজের উপর থেকে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখার জন্য। দেখুন গাছ দুইটা কিন্তু একদমই ফুলে ভরে আছে। ছোট এই ব্রিজটার উপর থেকে কিন্তু অনেক লোক আসা যাওয়া করে, আর এরিয়াটা কিন্তু অনেকটা ব্যস্ত এরিয়া মনে হচ্ছে। এখানে অনেক ট্রলার ছিল, ট্রলারে লোকজন সহ মালামাল আনা নেওয়া করা হয়। আর এখন আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার পথে কিন্তু এই যে রাস্তার কাছে আবার এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম। এখানের এই এরিয়াটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর এখন আমরা চলে আসলাম গুঠিয়া মসজিদ, যেটা কিনা খুবই পরিচিত একটা মসজিদ। এই মসজিদের সৌন্দর্যের কথা কি বলবো, হাতে কম সময় থাকে, আজকে আর মসজিদের এরিয়ার ভিতরে আমাদের যাওয়া হয়নি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সৌন্দর্য আবার শেয়ার করব। তবে এখানে কিন্তু আমি কয়েকবারই এসেছি। এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আসলে মসজিদটা অনেক সুন্দর। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।